মহালয়ার দিন থেকেই আকাশে বাতাসে বেশ একটা আনন্দের রেশ টের পাওয়া যাচ্ছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়া। কালীমাতা ডেকোরেটর দুর্গামাতার প্যান্ডেল বাঁধার কাজ শুরু করে দিল। 22 বছর আগে আমাদের 352 শরিকের পুজো ছিল। বড় শরিক 224 জনকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন 128 ঘর মিলে পুজো চলছে আমাদের। ভাগাভাগির সময় আমরা পুজো কমিটির ব্যাংক অ্যাকাউন্টে জমা এবং হাতে থাকা সমস্ত ক্যাশ বড় শরিকদের হাতেই তুলে দিয়েছিলাম। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ পর্যন্ত পুজো করতে কোনো অসুবিধা হয়নি, কারণ বিশ্বাস ছিল যার পুজো তিনিই করিয়ে নেবেন। অন্য ধর্মের মানুষরাও যখন পুজোর সময় আবাসনে চলে এসে নাচ গানের প্রোগ্রামে অংশগ্রহণ করেন আর পংক্তি ভোজনে ফার্স্ট ব্যাচে বসার জন্য ঠেলাঠেলি শুরু করে দেন, তখন মনে হয় পুজো মণ্ডপে সত্যিই একটা সর্বধর্ম সমন্বয়ের হাওয়া বইছে। এবার তো জাভেদ খান উদ্বোধন করেছেন পুজোর, এবং জাভেদ খানের কথা মনে পড়লেই তিনি তার মন্ত্রিত্ব থেকেও যে কথাটা প্রথম মাথায় আসে আমাদের দুর্গাপুজোর সঙ্গে মিলিয়ে, যে ধর্মের বিষয়। তো এই যে ধর্মগুলো মিলে যায় এই পুজোতে, এখানে কিন্তু কোনো প্যান্ডেলে আমরা জানি না যে মুসলমান আসছে নাকি কোনো খ্রিস্টান আসছে না কোনো বুদ্ধিস্ট আসছে, সবাই ঠাকুর দেখতে পায়। পুজোয় শুনেছি বাচ্চাদেরই বেশি আনন্দ, কিন্তু এখানে বুড়োদেরও আনন্দের কোনো কমতি দেখি না। সকাল হতেই তারা সাজগোজ করে পুজো মণ্ডপে এসে পৌঁছে যান। আমাদের পুজোয় সকলের মতামতকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কারণ চাই বলতে কেউ সেরকম তৈরি হয়নি এখানে। পুজো কমিটি প্রতি বছরই পাল্টে যায়, তাই আমাদের পুজোটা অন্য পুজোগুলোর মতো অমুকদা বা তমুকদির পুজো হয়ে ওঠেনি। সকলের মতামত নিতে গেলে আবার অসুবিধেও আছে। খাওয়া দাওয়া নিয়ে বেশিরভাগ লোকেরই আলাদা আলাদা মতামত। ঘটিদের ইচ্ছে অষ্টমীর দিন খিচুড়ির বদলে লুচি হোক, কেউ বা সপ্তমীর দিন তার ফ্ল্যাটে জামাই আসবে বলে ওই দিন মাছের বদলে একটু মাংস করার প্রস্তাবনা দেন। পংক্তি ভোজনের পাশেই আবার কিছু লোক ডেচকি হাঁড়ি বালতি নিয়ে লাইন লাগিয়ে দেন। তারা আবার বাড়ি নিয়ে গিয়ে টিভি দেখতে দেখতে খাবেন। তাছাড়া কিছুটা এই ফ্রিজেও রেখে দিলে ডিনারের খরচটাও বেঁচে যাচ্ছে। একবার তো একজন খাবারের ভাড়ার থেকে দু হাতে 2 বালতি মাংস নিয়ে ফ্ল্যাটে যাওয়ার সময় ধরা পড়ে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। যাই হোক, দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে শুরু করা যায় সন্ধেবেলার বিচিত্রা অনুষ্ঠান। বাইরে থেকেও আর্টিস্ট আসে, তবে আবাসনেই এত গুণীজন রয়েছেন যে তাদের সকলকে জায়গা দেওয়াই মুশকিল হয়ে পড়ে। জলসার পরে চলতে থাকে কিছুটা স্মৃতিচারণ, কিছুটা পিএনপিসি। রাত বাড়তে থাকে, চাঁদ ডুবে যাবার সময় হয়, তখন মনে হয় ফ্ল্যাটে গিয়ে একটু গড়িয়ে নিই, কাল সকালেই তো আবার নামতে হবে। Dave and Kathakali. So we got married last year.
Dave's first time in Calcutta for Durga Pujo. Third Yeah. time in Kolkata. এখানে আমার কাকা থাকে, তো আমি ছোটবেলা থেকে এই পাড়াতে আসতামই। পুজো বোধহয় দুবার দেখেছি এখানে। সবার যেটাতে 8 বছর পর পুজোয় এসেছি, ভীষণ ভালো লাগছে। আড্ডা ফাড্ডা পুরনো সব লোকজনদের সাথে অনেকের সাথে দেখা হলো। অনেকেই নেই, বাট আবার অনেকেই আছেন। অল উইমেন্স কমিটি এবার ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। ওভারঅল ভীষণ ভালো লাগছে এসে। আজকে আমরা নাটক করছি পূজারিনী, ওখানে আমি গৌতম বুদ্ধের পার্টটা করছি। আমার খুব ভালো লাগে, ওদের সাথে এই সব অনুষ্ঠানগুলো হয়, আমরা সেটা এনজয় করি। মর্তের মহাভারত আজকে হবে আমাদের পূজারিনী। If Durga Puja gone, then think I am also gone. নিজের হাজবেন্ডকে নিয়ে শিব। হ্যাঁ, লক্ষ্মী কোথায় আসে? শুধু চাপড়টা লাগায়, আইরাই তো আসে না। আর ওদের 4টে বাচ্চা, কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতী। রাতের দিকে অনেক সময় নতুন নাটকও জমে ওঠে। ওই সদ্য মাতাল হওয়া ছেলেমেয়েরা বাড়ি ফিরতে থাকে, কেউ কেউ ঝামেলায় জড়িয়েও পড়ে। তবে এদের সর্বংসহা মা ছেলের পেছনে দাঁড়িয়ে যান। আমার ছেলেটা তো মদই খেয়েছে, অন্য কিছু তো খায়নি, মদটা তো খাবার জিনিসই নাকি, গায়ে মাখার। অন্যান্য পুজোগুলোর মতো আমাদের পুজোরও টেম্পো অষ্টমীর দিন থেকেই পিকে উঠে যায়। নতুন শাড়ির খসখস, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, এইসব একসঙ্গে মিলে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে কট্টর নাস্তিকেরও মনে হতে থাকে মা দুর্গা ছিলেন, আছেন এবং থাকবেন, এবং তিনি এখন এখানেই আছেন, আমাদের ঠিক মাঝখানেই আছেন। অঞ্জলি না দিলে জানা যাবে না গত বছর যে বৃদ্ধ মানুষটি চেয়ারে বসে অঞ্জলি দিচ্ছিলেন, এবছর তিনি আর আমাদের মধ্যে নেই। আবার যে শিশুটি মায়ের কোলে চেপে আজ পুজো মণ্ডপে এসেছে, গত বছর তার কোনো অস্তিত্বই ছিল না। ধীরে ধীরে স্থির বিশ্বাস হতে থাকে অন্তহীন মহাকালের মধ্যে অতি ক্ষুদ্র যে সময়টা আমরা পৃথিবী নামের এই গ্রহটাতে বাস করে গেলাম, আমাদের মানব জীবনটা কাটিয়ে গেলাম, সেটাই ছিল অনাদি অনন্তকালের মধ্যে শ্রেষ্ঠ সময়। 2010 সাল থেকে আমাদের পুজোয় একটা মৌলিক পরিবর্তন এসছে। আমরা আবাসনের সেরা পুজোয় পুরস্কার পেয়েছি। আগের পুজোতে আমরা সবাই একসঙ্গে থাকতাম, আমার বন্ধু-বান্ধব সবাই এখানেই ছিল। আমি যখন নতুন জায়গায় গেছি তখন ওইখানে আর বন্ধু-বান্ধব অত হয়নি, আমরা বড় হয়ে গেছি। আমার সব পাড়া বন্ধুরা এখানেই থাকে, তাই জন্য আমি প্রত্যেক বছর এখানেই আসি, এখানেই মজা হয়। এবার যা ভোগটা হয়েছে না, দুর্দান্ত টেস্ট হয়েছে। তবে এখন যা বৃষ্টিতে মাঝে মাঝে একটুখানি বিঘ্ন ঘটাচ্ছে। চলবে না, নিজেদেরটা ভালো। আর হচ্ছে প্যান্ডেলে বড় ছোট নিয়ে আন্তরিকতা সবচেয়ে মেন কথা। হ্যাঁ, ছোটবেলা থেকে আছি এখানে, আমার পুজো একদম ছোটবেলা, ছেলে মেয়েদের ছোটবেলায় আমার জীবনের শুরুতে এখান থেকেই আছি। হ্যাঁ, তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভোগটাও শেষ হয়ে আসছে। এই করতে করতে চোখের নিমেষে কখন যেন দশমীও চলে আসে। ঠাকুরের চোখে জল দেখা যায়, মাটির ঠাকুরের চোখে তো জল আসতে পারে না। আসলে মায়ের বিদায় বেলায় আমাদের মনে যে বিষাদের সৃষ্টি হয়, তার রিফ্লেকশন আমরা মায়ের চোখে দেখতে পাই।
প্যান্ডেল শুনশান। এতদিন ধরে মণ্ডপের ওপরে যেখানে প্রতিমা ছিল সেখানে একটা মাটির প্রদীপ জ্বলছে। বিসর্জনের সঙ্গে মৃত্যুর অনেক মিল আছে, তবে মৃত্যুর মধ্যে দিয়েই তো জীবনের সৃষ্টি। বিসর্জনের দিন থেকেই আমাদের দিন গোনা শুরু হয় পরের বছরের পুজোর প্রতীক্ষায়। মা দুর্গা বছর বছর ফিরে আসবেন, আমরাই একদিন হয়তো এই মঞ্চ ছেড়ে চলে যাব।